গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার। আজকের গল্পের নাম ৫ নম্বর। ট্রেনে, বাসে, রকে, ময়দানে সব জায়গায় আমরা দেখতে পাই তাস পেটানো লোকের অভাব নেই। কিন্তু তাস কি কখনো কারোর জীবন নির্ধারণ করে? আজকের গল্প এই তাস নিয়ে। ট্রেনে যেতে যেতে দেখা বন্ধুদের সঙ্গে, তারপর কি হলো জানতে হবে এই গল্পের ভেতরে ঢুকে। তাই আজকের আমার লেখা গল্প ৫ নম্বর। ৫ নম্বরে কণ্ঠদানে সৌভিক সেন ও পায়েল মোদক। রোজকারের থেকে আজকের দিনটা একটু আলাদা। আজ সবাই আমাকে ফেয়ারওয়েল দেবে। কর্মবিরতির হয়তো এটা শেষ ধাপ। আজ আমার কাছ থেকে অবসর নেওয়ার দিন। আমি অনির্বাণ নন্দী, বয়স ৬০, সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করি। গ্রাম নসিবপুর, জেলা হুগলি। সংসারের বাসন কোসনের ঠোকাঠুকির পাট বালাই নেই। নিজের হাতেই হাতা খুন্তি, তাই ছাড়া হাত পা। আগে পিছু বলার বা ভাবার কেউ নেই। তো রোজকারের চেয়ে আলাদা দিন। স্কুলে উপস্থিত হতেই সকলের নজর একটু অন্যরকম। বিদায় বেলায় সকলের চোখে যেন একটা সহানুভূতিশীল আচরণ। যে ছাত্ররা ভয় পেত তারাও আজকে আমার দিকে চেয়ে দাঁত বার করে হাসছে। যাক, আজকে মানিয়ে নেওয়ার দিন, মেনে নেওয়ার দিন। আজকে প্রাপ্তি অপ্রাপ্তি ভুলে সম্ভাষণ যেমন গ্রহণ করা, তেমন সম্ভাষণ জানানো মানবিকতা। ফুল, মালা, মিষ্টির বাক্স, শীতের চাদর, ওদিকে হাতের লাঠি, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, শান্তিনিকেতনী স্টাইলের কাঁধে ঝোলা ব্যাগ, হাতঘড়ি ও সকলের অনেক অনেক প্রশংসনীয় গল্প প্রাপ্য হলো। তাই আজ আর পায়ে হেঁটে বাড়ি ফেরাটা হলো না, রিক্সাতেই আসতে হলো। কাল থেকে সকালবেলা উঠে ভাতে ভাত বসিয়ে স্নান সারতে আর হবে না। প্রেসারে ডালের সিটি মারার মধ্যে খবরের কাগজের ওই হেডলাইনগুলোই চোখ বোলাতেও সেটাও আর হবে না। অঢেল সময়। তাই এই অবসরটা কিভাবে কাটাবো সেই ভাবনা চিন্তার মধ্যে নিজেকে নিয়োজিত না রেখে, বুঝেছেন, বিষাদের গণ্ডিতে একটুও সময় নষ্ট না করার জন্য আমি আগে থেকেই কন্যাকুমারী যাওয়ার একটা টিকিট কেটে রেখেছিলাম। আজ রাতেই ট্রেন। লটবট যা ছিল সব গুছিয়ে রাখা হলো। সংযোজন হলো ওই পুরনো হাতঘড়ির জায়গায় নতুন ঘড়িটা, লাঠিটা আর মিষ্টির বাক্সটা। ফুল, মালা শুকানোর ভয়ে আগেই ঘরের বাইরে ওই পাঁচিলের ওপারে রেখে এসেছি। বাড়ি এসে লটবহর গুছিয়ে কোনো রকমে 4টে রুটি আর আলু চচ্চড়ি করে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। গাড়ি ঠিক সময় ছিল। হাওড়া থেকে 2টো জলের বোতল নিয়ে উঠে পড়লাম গাড়িতে। স্টেশন থেকে একটি পত্রিকা কিনে নিয়েছিলাম টাইম পাসের জন্য। ট্রেনে উঠে
নিজের লটবহর গুছিয়ে ঠিক মতো সিটের তলায় রেখে সিটের মধ্যে বসে পড়েছিলাম। সঙ্গে সঙ্গে এলো আমার সহযাত্রী হিসেবে আরো 4 জন। 4 জন এসে যে যার নিজেদের সিট দখল করে বসল। সময় মতো ট্রেনের চাকা গড়ালো। আমিও রাতের আহার শেষ করে বাড়তে একটু টান টান হওয়ার চিন্তা ভাবনা করছি, এমন সময় আমার বিপরীতে বসা ভদ্রলোক আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠলেন, অনির্বাণ নন্দী। প্রথমটায় চমকে গেলাম, তারপরে আস্তে আস্তে চিনতে পারলাম আমার সহপাঠী ভবেশ কুণ্ডু। পথে বন্ধু পাওয়া আর পুরনো দিনের স্মৃতিচারণ যেন গরম ভাতে গাওয়া ঘি। ভবেশই পরিচয় করে দিল তার 2 বন্ধু ব্রিজেশ আগরওয়াল ও দীনেন গুপ্তর সঙ্গে। আগরওয়াল ব্যবসায়ী, দীনেনবাবু অ্যাস্ট্রোলজার, ভবেশ আগুন প্রমোটারের কাজ করে। 4 মাথা এক হতেই গলার স্বর, হাসি ইত্যাদির ভলিউম একটু বেড়েই গেল। আসলে কলেজ লাইফে যখন একসঙ্গে পড়তাম তখন সব রকম বদবুদ্ধি ওর মাথায় কচকচ করত। এখন মনে আছে, শিয়ালদা থেকে ফেরার সময় একটা খাবারের দোকান থেকে জল খাচ্ছে, হঠাৎ দেখলাম পকেট থেকে একটা পুরনো ট্রেনের টিকিট বার করে সেটা জলে ভিজিয়ে নিয়ে পকেটে রেখে দিল। আমি বললাম, এই কি করবি? ও বলল, মজাটা দেখ। এই বলে উভয় ট্রেনের দিকে এগোতে যাব, হঠাৎ কোথা থেকে কালো কোট আর সাদা প্যান্ট পরা ভদ্রলোক এসে আমার হাতটা চেপে ধরল। শিয়ালদা স্টেশন সংলগ্ন কলেজ স্টুডেন্টদের হাত সচরাচর কোনো টিটি ধরতে সাহস পেত না। আজও পায় কিনা আমার জানা নেই। ধরা পড়লেই আই কার্ড দেখালে 7 গুণ মাপ, তা না হলে টিটির টিটি হতো, অর্থাৎ তেড়ে তুলোধন। তা সেদিন টিটি হাত ধরলে এত অমায়িক ব্যবহার ভবেশের আমি জীবনে কোনোদিন দেখিনি। প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, কাকু কাকু টিকিটটা কেটেছে কিন্তু দেখাতে পারবো না। টিটি হঠাৎ হুঙ্কার দিয়ে বলল, তা কেটেছো যখন দেখাতে পারবে না কেন? লজ্জা করছে। মারবো তো এক চর, নাকামি হচ্ছে, বার করো টিকিট। ভবেশ পকেট থেকে ভিজে টিকিটটা টিটির হাতে দিল। টিকিটটা ভিজল কি করে? গলায় দিয়ে জল খাচ্ছিলে? আগে না, মানে ওই পেচ্ছাপ করতে গিয়ে পড়ে গিয়েছিল। কে? টিটি টিকিটটি ছুঁড়ে ফেলে দিয়ে চৌচা দৌড়। আর কার কার বাচ্চা বলেছিল সেগুলো এখন আর মনে নেই। কথাটা মনে পড়তেই হঠাৎ ফিক করে হেসে ফেললাম। কলেজ লাইফের সমস্ত কথা নিয়ে কিছুক্ষণ চলল আমাদের স্মৃতিচার। আশেপাশের বার থেকে আপত্তিকর মন্তব্য, আরে কি হলো, লাইটটা বন্ধ করে শুন না, রাত্রিবেলা তো ঝামেলা গেছে। অদ্ভুত লোক মাইরি, বন্ধ করুন তো, ঘুমোতে দিন। এইরকম সব মন্তব্যে আমাদের চুপ করায়, কিন্তু এখানে ভবেশের মাথা থেকে বেরোয় এক উদ্ভট আইডিয়া। ও দেখেছেন, আরেকজনের সাথে আপনাকে আলাপ করাতে ভুলেই গেছি। ইনি ভবেশেরই জানাশোনা এক দুঃসম্পর্কের আত্মীয় গোছের ভদ্রলোক। নাম হচ্ছে গিয়ে সমীরণ হালদার। এনাকে নিয়েই ভবেশরা যাচ্ছে ভেলোরে ডাক্তার দেখাতে। ভদ্রলোকের নাকি ব্লাড ক্যান্সার, তাই তাকে রাত্রি জাগরণে না রেখে আপার বাড়িতে শুইয়ে দেওয়া হলো। তো আমরা
চারজন বসলাম হাতের তাস নিয়ে। এ তাস আর 5 রকম তাসের মতো নয়, কিন্তু এ তাসে আছে নানা রূপ, নকশা কাটা ডেমন, ডেভিল ও অ্যাঞ্জেলেসের ছবি। আগেই বলেছি, ভদ্রলোক কিন্তু অ্যাস্ট্রোলজার। খেলাটা এরকম, 4 জন 4টি পাতা নিজের হাতে রাখবে, প্রত্যেকে একটি করে পাতা সামনে ফেলবে। তার থেকেই বেরিয়ে আসবে যে কোনো একজনের জীবনের ভবিষ্যৎ। মনে হলো সত্যি তো খেলাটা বেশ ইন্টারেস্টিং। তাই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ট্রেনের টেবিলেই বসে গেল আমাদের আসর। প্রথম দান ভবেশে। 4 জনে 4টি পাতা ফেললাম। তাতে নম্বর এলো 2, 6, 9, 12। 2 একটি নারী রূপ, 9 ডেভিল, 6 অ্যাঞ্জেল ও 12 ভ্যাম্পায়ার। দিনেন বলতে শুরু করলো, 2 দিয়ে যে সংখ্যা বিভাজ্য তা ঘটনার সূত্র। 2 দিয়ে বিভাজ্য 6 ও 12। 5 জনের মধ্যে 4 জন খেলছে, কিন্তু ধরা হবে 5 জনের, কারণ যাত্রী 5। 6কে 2 দিয়ে ভাগ করলে থাকে 3, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, অর্থাৎ 3 × 2। 3 যেহেতু কমন সংখ্যা, সেহেতু 3 জন, এবং 2 যেহেতু বিভাজ্য, এবং শেষেও 2 সেহেতু 2 জনের ক্ষেত্রে ঘটনাটি প্রযোজ্য। তাহলে হিসাব দাঁড়ায় 3 জন ঘটনার বাইরে। 12 নম্বর তাসটির চিহ্ন যেহেতু ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড়, সেহেতু তার মানে রক্তক্ষরণ। 3 জনের রক্তক্ষরণ হবে না, বাকি 2 জনের হবে। খেলাটি বেশ জটিল, জীবনটাও তো জটিল। তাই প্রশ্ন একটা উঠেই আসে, যে 3 জনের রক্তক্ষরণ হবে না তারা কারা? ভবেশের যেহেতু দান, সেহেতু ভবেশ তাদের মধ্যে একজন, আর অপর 2 জন কে? তার জন্য আবার দান। প্রশ্ন যখন এসে গেল রক্তক্ষরণ, তখন আমার মনে আগ্রহটা আরো বেড়ে গেল। পরবর্তী জন তাহলে কে? মনের মধ্যে কখনো উঁকি মারতে থাকে, অসুস্থ সমীরণী হয়তো পরবর্তী জন। আগ্রহবশে পরবর্তী দান ব্রিজেশের। ফেলা হলো আবার তাস। সংখ্যা পড়ল 0, চিহ্ন 0। দিনেনের 7, চিহ্ন খাড়া। আমার 2, যার চিহ্ন নারী রূপ। ভবেশের 1, চিহ্ন ভূত। এইবার নিয়মানুসারে গেলে 0, 7, 2, 1। 0 দিয়ে কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না, তাই নেমে এলো দ্বিতীয় নিয়ম। 7 এমনই একটা সংখ্যা যা 1 থেকে 10-এর মধ্যে কোনো সংখ্যা দিয়েই বিভাজ্য নয়, যা মানুষ কোনোভাবেই রোধ করতে পারে না, আর তাই হলো মৃত্যু। পড়ে রইল 2 ও 1। তার মানে 2 জনের মধ্যে 1 জনের রক্তক্ষরণের সিদ্ধান্ত আগেই হয়েছে, আর বাকি অপর 1 জনের পরিণতি মৃত্যু। তাহলে এইবারের দানেতেও নির্বাচন হলো না অপরজন কে। পড়ে রইল আরো 2টি দান, দিনেন ও আমি। রক্তক্ষরণ থেকে যখন এসে গেল মৃত্যু, বুকের ভেতর হৃৎপিণ্ডের দপ্পকণিতে যেন বেড়ে গেল। এবারের দান দিনেনের। দান পড়ল দিনেন 3, চিহ্ন সাপ। আমার 9,
চিহ্ন ডেভিল, ভবেশ 6, চিহ্ন অ্যাঞ্জেল, ব্রিজেশের 15, চিহ্ন চাবুক। ডানের 4টে সংখ্যা নিয়মানুসারে 3 দিয়ে বিভাজ্য হলে পরপর হচ্ছে 0, 3, 2 ও 5। আমরা 5 জন আছি, সেই কারণে এই দানেও বের হলো না মৃত্যু কার। এবার আমার পালা। ব্রিজেশ ও দিনেন মুক্ত, কারণ তারা দুজন এই দুজনের মধ্যে নয়। ভবেশের আগেই রক্তক্ষরণ নির্দেশিত হয়েছে, সুতরাং এই দুজন ও ভবেশ মৃত্যুর ঘেরাটোপের বাইরে। প্রশ্নচিহ্ন হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল। তাহলে কি মৃত্যু আমার? না, উপরে যে শুয়ে আছে সমীরণ, তার। এবারে দান ফেলা আমার। 4 জনের যথাক্রমে তাস ফেলার সঙ্গে সঙ্গে এক অন্ধকার ঘনিয়ে এলো। মনে হলো ট্রেনের সমস্ত বগিটা যেন ভন ভন করে ঘুরছে। আমরা 4 জন যেন কৌটোর মধ্যে নাড়া খাচ্ছি, কখনো মাথা ও কখনো পিঠ, কখনো হাত, কখনো কোমরের সজনে গিয়ে পড়ছে এক পাশ থেকে আরেক পাশে। এইভাবে 1-2 মিনিট, তারপর নিস্তব্ধতা, তারপর নিস্তব্ধতা, নিস্তব্ধতা। চোখ খুললাম একটা তীব্র আলোর ঝলকানিতে। চোখ খুলে দেখি আমার মুখের ওপরে হুমড়ি খেয়ে কতগুলো লোক দেখছে। আস্তে আস্তে আমাকে তারা তুলে ধরলো। আস্তে আস্তে লাগছে। চারপাশে ভারী মাথাটা একবার করাতেই দেখলাম অসংখ্য মানুষ, আর আমাদের ট্রেনটি দুমড়ে মুচড়ে পড়ে আছে। স্যার, স্যার, শুনতে পাচ্ছেন? আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? কিছু কি মনে পড়ছে আপনার? এগিয়ে গিয়ে উঁচু জায়গায় আমাকে বসানো হলো। বাবা, আপনার মাথাতেও তো দেখছি আঘাত লেগেছে। দাঁড়ান দাঁড়ান, আমি ফার্স্ট এড করে দিচ্ছি, তার সাথে ইঞ্জেকশনও দিয়ে দিচ্ছি। আমার মাথায় ও হাতে ব্যান্ডেজ করতে তৎপর হয়ে পড়ল কিছু নার্স ও ডাক্তার। এখন কি আপনি একটু সুস্থ বোধ করছেন? ঠিক আছে, আপনি এখানে একটু বসুন, আমি অন্য একটা পেশেন্ট দেখে আসছি। আমার সঙ্গে দেখা হলো ভবেশের। ভবেশকে বাকিদের কথা জিজ্ঞেস করায় ভবেশ বলল, হিসাব ভুল হয়ে গেছে ভাই। 3 জনের মৃত্যু, 1 জনের রক্তক্ষরণ আর 1 জন ভূত। কথাটা বুঝতে ভারী মাথাটায় বেশি জোর দিতে হলো না। এই রাস্তায় গত 4 বার যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ভূত হয়ে ভবেশ টেনে নিয়ে গেছে 3 জনকে। আজ আমি 5 নম্বর জন, যার রক্তক্ষরণ। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।